নমস্কার। আজকে একবার দেখে নিই কালকে কীভাবে আবার মার্কেট চলবে, একবার অ্যানালিসিস করে নিই আমরা। তার আগে একবার দেখে নিই আমরা 11 তারিখে যে অ্যানালিসিসটা করেছিলাম মার্কেটে, যে কীভাবে মার্কেট চলতে পারে 12 তারিখ। আজকে হচ্ছে 12 তারিখ, 12ই নভেম্বর। সেইভাবে চলেছে কিনা আমরা ডাইরেক্ট 5 মিনিটেরই ক্যান্ডেল লাগিয়ে নিচ্ছি। 5 মিনিটে যদি আমরা দেখি, এখানে আমরা বলেছিলাম পরে একটা ডবল টপ বানিয়ে, এখানে একটা ডবল টপ বানিয়ে প্লাস হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েই মার্কেট কিন্তু নিচে এসছিল। এইখান থেকে যে দেখছি আমরা, এখান থেকে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েই মার্কেট নিচের দিকে এসছিল। তাহলে আমরা কি বলতে পারছিলাম যে এই যে বক্সটা আমরা কেটেছি, যে বক্সটা আমরা কেটেছিলাম, এই বক্সটা একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করতে পারে, আর তাই করেছে। আমরা যদি ভালো করে দেখি, এই রেজিস্ট্যান্স থেকেই কিন্তু মার্কেট একটা ডবল টপ আবার বানিয়েছে। ডবল টপ বানিয়ে কিন্তু নিচের দিকে এসছে, তাই না? একটা ডবল টপ বানিয়েই মার্কেট এখান থেকে নিচের দিকে কিন্তু এসছে। তাহলে আর এটাও বলেছিলাম যে যদি পরে নিচের দিকে যদি আসে, কতটা আসতে পারে। আমরা বলেছিলাম যে 24,000-এর লেভেল যেটা ছিল, এই যে এখানেও আমরা একটা সাপোর্ট কেটেছিলাম, 24,000-এর লেভেলকেও হয়তো ক্রস করে নিচের দিকে আসতে পারে, আর সেটাই করেছে। কিন্তু একটু বেশিই পড়ে গেছে, এতটাও আশা করিনি। যাই হোক, ঠিক আছে, 24,000-এর লেভেলকেও ক্রস করে মার্কেট কিন্তু নিচের দিকে এসছে। ঠিক আছে, এবার দেখে নিই যে 13ই নভেম্বর, 13 তারিখ কীভাবে মার্কেট চলতে পারে। একবার দেখে নিই ভালো করে নিফটি। তাহলে সেইভাবেই আমরা অ্যানালিসিস করব। ওয়ান-ডের ক্যান্ডেল লাগালাম, আগে সব কিছু আমরা সরিয়ে দিচ্ছি, আমরা এখানে রিমুভ করলাম। এবার ওয়ান-ডের ক্যান্ডেলে মার্কেট একদমই আগের মোটামুটি 1 2 3 4 5 6, মানে মোটামুটি যেখান থেকে মার্কেট আগের বারে একটা আপ মুভ দিয়েছিল, সেই জায়গাতেই কিন্তু একদম লোতে এসেই ক্লোজটা দিয়েছে। ক্লোজ কততে দিয়েছে? 23,883.45-এ। তাহলে এবার দেখে নিই কালকে কীভাবে চলবে মার্কেট, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা একটু প্রিভিয়াস ডেটা দেখে নিই কী বলছে মার্কেট এখানে কমসে কম যদি দেখতে হয় 650, 23,650, এইখান থেকে একটা সাপোর্ট আমরা কাটতে পারি। এবার কেন কাটতে পারি সেটাও বলছি। যদি ভালো করে আঁকি, তো এটা 53-তে, ঠিক আছে 53, তো 23,650 কি 53-তে আমরা একটা সাপোর্ট কাটলাম। এবার কেন দিলাম, এইটার কারণ হলো, আমরা যদি একটু আগে দেখি মার্কেটটা নিচে ভি শেপ প্যাটার্ন বানিয়েছে। ভি শেপ প্যাটার্ন বানিয়ে এখান থেকে যে র্যালিটা দিয়েছিল, এইভাবে টপ ছুঁয়েছে, তাই তো? তাহলে এই ভি শেপের যেহেতু এইখান থেকে এইভাবে র্যালিটা এসেছিলো, তাহলে আমরা ধরতে পারি এটা একটা নেক লাইন, ওই ভি শেপেরই নেক লাইন। আরও যদি ভালো নেক লাইন দেখতে হয় তাহলে আরও নিচে আছে, কিন্তু আপাতত টেম্পোরারি আমরা একটা ধরলাম, ঠিক আছে? তো এইটা আপাতত একটা সাপোর্ট। এই সাপোর্ট থেকে তার মানে আমরা যে বাই করে দেবো তা নয়, এইখানে আমরা দেখব মার্কেট কতটা নিচে আসছে। হয়তো আরও নিচে আসতে পারে, এখানেও আসতে পারে, বা আরও এইখানেও আসতে পারে 5.29, বা কোনো 500 লেভেল থেকে হয়তো কিছু বানিয়ে তারপরে উঠতে পারে। তো এইখান থেকে আমরা বাই করব না, এটা জাস্ট আমরা একটা টেম্পোরারি সাপোর্ট দিয়ে দিলাম আমাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য। আচ্ছা, এবার রেজিস্ট্যান্স কোথায় হতে পারে?
রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, ওয়ান্ডার ক্যান্ডেলে রেজিস্ট্যান্স একটু উপরেই দেখা যাচ্ছে, এই সব জায়গায় কোথাও, ঠিক আছে। 24,008, মানে কালকে আমরা যেখানে বলেছিলাম যেখান থেকে মার্কেট হয়তো 24,000-এর লেভেলকে ছাড়িয়েও নিচে আসতে পারে, সেই 24,000-এর লেভেলকেই এখন আমরা রেজিস্ট্যান্স ধরব। কারণ আগের দিনের মার্কেট কিন্তু এখানে একটা লো দিয়েছিল, আমরা যদি ভালো করে দেখি এখানে একটা লো মেরেছিল, তাহলে এইটাই আমরা আপাতত একটা রেজিস্ট্যান্স ধরতে পারি, ঠিক আছে। বড় টাইম ফ্রেম মানে এক ওয়ান ডে টাইম ফ্রেমে এটাই আমরা দেখতে পাচ্ছি। এবার ছোট টাইম ফ্রেমেও দেখব কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স আরও দেওয়া যায় কিনা, ঠিক আছে। তো এইখানে আমরা দিলাম। এবার 1 আওয়ারের ক্যান্ডেলে কী দেখছি, চার্টে কী দেখছি, উপর থেকে তো মার্কেট ভালোভাবেই র্যালি দিয়ে পড়েছে বড় বড় ক্যান্ডেল নিয়ে। আর এই যে জায়গাটা আমরা দেখছি, এখানে একটা ডবল বটম তৈরি করে উঠেছিল, আমরা আগেই বলেছি। তো ডবল বটম তো করেছে, কিন্তু মার্কেটটা আজকে শেষও হয়েছে কিন্তু এই সব জায়গায় এসে, তাই তো। তো এই সব জায়গায় এসে যখন ক্লোজ দিয়েছে, তাহলে এখানে এখন একটা যেটা বোঝা যাচ্ছে যে এইখানে কিন্তু এই এরিয়ায় সেলারদের কিন্তু একটা ডমিনেন্স রয়েছে, ঠিক আছে। তো এইখানে যখন এসে ক্লোজ দিয়েছে, তাহলে যতদূর সম্ভব মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার তো রয়েছেই, বোঝাই যায়। তাহলে কালকেও কীভাবে করতে পারে মার্কেট, আমরা যদি দেখি মার্কেটে যদি সাপোজ আমরা ধরলাম, আর এই যে জায়গাটা, এই জায়গাটা আমি একটা বক্স কাটছি আর একটু সুবিধার জন্য, এই যে এই এরিয়াটা যেহেতু একটা ডবল বটম ছিল, এই ডবল বটমের এরিয়া, তো এইখানে একটা বক্স, এইটাকে যদি কোনোভাবে ব্রেক করে কালকে মার্কেট, তাহলে এটা আর একবার নিচে যাবে। কিন্তু যদি এখানে গ্যাপ আপ চালু হয় তখন কী হবে, গ্যাপ আপ চালু হলেও সেই জিনিসই আমরা ফলো করব। যদি আমরা দেখি এটাকে গ্যাপ আপ চালু করে যদি নিচের দিকে পড়া শুরু করে, তাহলে আমরা সেইভাবে ট্রেড নেব। আর যদি এবার গ্যাপ ডাউন চলে করে, তাহলে কি করব, যদি গ্যাপ ডাউন চালু করলে তখন কিন্তু আমরা এই বক্সটাকেই কিন্তু রেজিস্ট্যান্স মেনে চলব। তখন আমরা ওয়েট করব এইখানে মার্কেট যেন নিচ থেকে একবার উপরে আসে, এখানে রিটেস্ট করতে যেন আসে, আর এইখানে থেকে যদি রিজেকশান নেওয়া শুরু করে আবার নিচের দিকে, তখন সেইভাবে ট্রেড হবে, ঠিক আছে। তো ছোটো টাইম ফ্রেমে আর কিছু বানিয়েছি নাকি দেখে নিই। আর যেহেতু তারপরে আবার এটাও দেখে নিচ্ছি যে আগের দিন আমি বলেছিলাম এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়ে নিচের দিকে কিন্তু মার্কেটটা এসছে, এইভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়ে কিন্তু মার্কেটটা এসছে। আর এটা বিয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, তা সেই জন্যই আজকে মার্কেট অনেকটা র্যালি করেছে। তা এইভাবে যদি আসতে থাকে তাহলে হয়তো আবার পড়তে পারে মার্কেট, তাই না। আর এটাও দেখতে হবে উপর থেকে এইভাবে যদি আমরা ধরি, তাহলে লোয়ার হাই, এখানে লোয়ার লো, আবার লোয়ার হাই, আবার লোয়ার লো, ঠিক আছে। এবার যদি লোয়ার লো আমরা এখানেও এসে যদি ধরি, তাহলে এটা লোয়ার হাই হওয়া উচিত এই লেভেলটা, তারপরে আবার একটা লোয়ার লো মারা উচিত, ঠিক আছে। তারপরে দেখতে হবে যে মার্কেট কোথা থেকে সাপোর্ট নিচ্ছে, আবার উঠছে কি না, সেটা দেখে নিতে হবে। কিন্তু এখন মার্কেট কিন্তু একটু বিয়ারিশ মোডেই দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি গ্যাপ আপ চালু করে, তাও বললাম তখন এই 24,000 লেভেলটাই কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কালকে।
নমস্কার।